আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডলার, অ্যাকচুয়ালি বিলিটার নাম হচ্ছে ডলার। তো এই বিলিটা অ্যাকচুয়ালি আমরা আগে পালতাম না, ভাইয়া আসার পরে কীভাবে জানি এটা আমাদের বাসায় চলে আসছে, এখন আর এটা যাচ্ছে না। তো ছোটো খাটো আছে মানে বাচ্চা বিল্লি, তো এর জন্য আর কি ভাইয়া বলছে আচ্ছা যেহেতু এটা একা একা আসছে তো এটাকে আমরা পালি আর কি। আর আমাদের সবারই শখ ছিল অনেক দিন ধরে যে একটা বিড়াল পালবো, তো এই জন্য এই বিড়ালটাকেই রেখে দিছি। আর বিড়ালটা এমনিতে ভালো আছে আর কি। তো এই যে তাকে দুপুরে খাবার দেওয়ার পর সে পুরো বারান্দাতে খাবার ফেলে দিয়েছে, আবার নিজে খেয়েছেও, এখন সে খেলা করছিল আর কি। তো বিকেলে এই যে দেখতে পাচ্ছেন শীতের ভিতরে, মানে বিকেল না অ্যাকচুয়ালি এটা দুপুর 3টা সাড়ে 3টার দিকে, বিকেলও ধরা যায়, তাও কেমন অন্ধকারচ্ছন্ন হয়ে আছে, মনে হচ্ছে যে সকাল। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো নাস্তা করা লাগবে, তো আম্মু ফার্স্টে বলছিল আমাকে চা বানানোর জন্য। তো আমি বলতেছি আচ্ছা চা বাদ দিয়ে আমরা সবাই আজকে দুধ খাই, হেলদি কিছু আর কি। তো এই জন্য আমি দুধটাকে এখন জাল করে নিচ্ছি। আসলে চা খেলে খাওয়া যায়, কিন্তু আমি ভাবলাম যে আজকে চা না খাই, একটু দুধটাই খাই, যেহেতু চায়ে কোনো পুষ্টিগুণটা কিন্তু নাই, বিশেষ করে দুধ চা এটাতে কোনো উপকার তো নেই, উল্টো অপকার। আমি একটু মালটাও কেটে নিয়েছিলাম আর এখানে দুধটা বলক চলে আসছিল। তো আজকে এগুলা দিয়েই নাস্তা করা হবে, সাথে মোয়া ছিল, আবার আঙ্গুলি ছিল। আমাদের বাসায় মোয়া সবাই খুবই পছন্দ করে, বিশেষত শীতকালে আমাদের বাসায় আর কিছু থাকুক না থাকুক মোয়াটা থাকবে। অ্যাকচুয়ালি আমাদের ভোলার সবার বাসায় এই মোয়াটা খুবই ফেমাস। তো এখানে আমি এই যে মালটাটা কাটার পরে দেখতেছিলাম যেটা একটু এরকম হয়ে গেছে। আসলে মালটাগুলো কিছুদিন আগেই আনা হয়েছিল, মোটামুটি বেশ কয়েকদিন আগে, কিন্তু খাওয়া হচ্ছিল না, তো এই জন্য মনে হয় একটু এরকম হয়ে গেছে। আর যেহেতু আমরা বাসায় 3জন মানুষই, তো এই জন্য আর অন্য কিছু তৈরি করলাম না। যদিও বা শীতকালে মুখরোচক খাবার বেশ পছন্দ সবারই, আমার তো খুবই ভালো লাগে, কিন্তু বানাতে ইচ্ছে করতেছিল না। আর আব্বু নামাজ পড়ে বাসায় চলে আসছে, তো কিনে আনা হয় না। আর আমাদের এলাকায় অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কমই পাওয়া যায়, তো এইগুলাই খেয়ে নিচ্ছিলাম 3জনে মিলে, যেহেতু 3জন মানুষই ছিলাম আমরা, আর রাতে তো একটু পরে ডিনার করবি এই জন্য। তো আসলে আমার শরীরটা অ্যাকচুয়ালি অত ভালো যাচ্ছে না, তাই আমার কথা বলতে একটু হয়তো বা সমস্যা হচ্ছে। আসলে এই শরীর থেকে মনটাও বেশ অতটা ভালো না, বুঝতে পারতেছি না যে কি করব। তো যাই হোক, আম্মু আবার এখানে পিঠার প্রিপারেশন নিচ্ছে, পিঠাগুলো নানু বাসায় নিবে। আমার নানু আবার খুবই পছন্দ করে পিঠা, আর শীতের সময় আমাদের বাসায় পিঠা পুলি এগুলো মানে 2-1 দিন পর পরই চলতেই থাকে। তো নানুর আবার পিঠা খুবই পছন্দ, তো এই জন্য আম্মু আর কি বানিয়ে নিয়ে যাবে। যেহেতু আমার নানুর বেশ বয়স হয়েছে, তো উনি বাসায় আসতে পারে না এখন। আগে তো মন চাইলেই আসতো বা আমরাও নিয়ে আসতাম, তো এখন যেহেতু ওনার শারীরিক অবস্থা যেটা সেটা অতটা ভালো না, তাই বেশি টানা হেঁচড়া আর কি করা হয় না। তো উনি বাসায় থাকতে চায়, তো বাসায় রাখা হয়, আম্মু খালা গিয়ে দেখে আসে। তো নানু যেহেতু পিঠা পছন্দ করে, তো আম্মু বলতেছে যে আজকে নানু বাসায় পিঠা নিয়ে যাবে নানুর জন্য। তো এখানে তেলের পিঠা বানাচ্ছিল আম্মু নানুর জন্য। আর এই পিঠাটা মোটামুটি সবাই পছন্দ করে। আর যেহেতু আম্মু আমাদের বাসায়, মানে আমাদের বাসা বলতে হলো নানু বাসা বা যেখানে বলুক না কেন, আমার মা খালারা পিঠা বানাতে কিন্তু বেশ ভালো এক্সপার্ট, ওনারা খুব ভালো পিঠা বানায়। আমার খালামণি তো মানে আরও মজার মজার পিঠা বানাতে পারে, শুধু পিঠা না বিভিন্ন রকমের আইটেম আমার খালামণি বেশ মজা করে বানায়, পিৎজা পাস্তা, ওনার এগুলো খেতে খুবই মজা হয়। তারপরে রোল, তো আমার খালার রান্নার খুবই শখ, তো উনি সবসময় বিভিন্ন রকম ডিশ এক্সপেরিমেন্ট করে, আর সেগুলো খেতেও কিন্তু বেশ মজার হয়ে থাকে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনারাও শীতে কে কে পিঠাপুলি খাচ্ছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।